ইসলামিক মোটিভেশনাল গল্প, এক দরিদ্র ছাত্রের নামাজের পুরস্কার। নূরপুর নামের একটি শান্ত গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার। বাবা মজিবর ছিলেন কাঠমিস্ত্রি, মা সালমা বানু গ্রামের মানুষের কাপড় সেলাই করে সংসার চালাতেন। ঘরে কোনো বিলাসিতা ছিল না, কিন্তু ছিল এক অনন্য সম্পদ, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। তাদের একমাত্র ছেলে ইউসুফ ছিল বুদ্ধিমান, পরিশ্রমী ও আল্লাহভীরু। ছোটবেলা থেকেই সে নামাজ ভালোবাসত। অন্য বাচ্চারা সকালে ঘুমাত, কিন্তু ফজরের আজান শুনলেই ইউসুফ মায়ের ডাকে উঠে দাঁড়াত। চলো মা, নামাজ পড়ে আসি। তার জীর্ণ পোশাক, পুরনো টুপি আর খালি পা দেখে গ্রামের অনেকে হাসত, কিন্তু ইউসুফের মুখে সবসময় ছিল হাসি, আল্লাহর প্রতি ভালোবাসা। ইউসুফের মাদ্রাসা অনেক দূরে ছিল। প্রতিদিন প্রায় 2 কিলোমিটার হাঁটতে হতো। কিন্তু সে কখনো অভিযোগ করত না। রাস্তায় হাঁটতে হাঁটতে সে জিকির করত, কখনো সূরা ইয়াসিন মুখস্থ করত। একদিন পথে গ্রামের এক ধনী ব্যবসায়ী, হাশেম সাহেব, তাকে দেখে বলল, এই গরমে নামাজ করে ঘুরে বেড়াও কেন? একটু টাকা পয়সা রোজগার করো, তাতেই লাভ আছে। ইউসুফ বিনয়ের সাথে উত্তর দিল, চাচা, টাকা জীবনের খাবার দিতে পারে, কিন্তু নামাজ আত্মার খাবার দেয়। আত্মা যদি ক্ষুধার্ত থাকে, দুনিয়ার খাবারে কোনো শান্তি নেই। লোকটি তাচ্ছিল্য করে বলল, তুমি বড় হয়ে বুঝবে টাকা ছাড়া কিছু হয় না। ইউসুফ শুধু মুচকি হেসে চলে গেল। সংগ্রাম ও ধৈর্য। বাবা একদিন অসুস্থ হয়ে পড়লেন। আয় বন্ধ হয়ে গেল। সংসারে তখন প্রচণ্ড কষ্ট। অনেক সময় ইউসুফ না খেয়ে মসজিদে নামাজ পড়তে যেত। এক রাতে মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, এত কষ্টের মধ্যেও তুমি নামাজ ছাড়ো না। ইউসুফ মায়ের হাত ধরে বলল, মা, নামাজ যদি ছেড়ে দিই, তাহলে তো আমরা আল্লাহর সাহায্য হারাব। এখনই দরকার আল্লাহর রহমত। এই কথা শুনে মা চোখ মুছলেন। সে রাতেই ইউসুফ সেজদায় কেঁদে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাদের অভাব দূর করুন, কিন্তু যেন আমি কখনো নামাজ না ছাড়ি। আল্লাহর রহমতের শুরু। কয়েক মাস পর গ্রামের এক মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার ঘোষণা হল। ইউসুফ পরীক্ষায় অংশ নিল। পুরো গ্রাম অবাক, এত দরিদ্র ছেলে কিভাবে পড়বে? কিন্তু আল্লাহ যার সাহায্য করেন, তাকে কেউ থামাতে পারে না। ইউসুফ প্রথম হল। তাকে শহরের বড় মাদ্রাসায় পড়ার সুযোগ দেওয়া হল। বাবা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমাদের দারিদ্র্য দূর না হোক, তবু যেন তোমার নামাজ না যায়। ইউসুফ উত্তর দিল, বাবা, আমার সব অর্জনের শুরু নামাজ থেকেই। জ্ঞান ও পরিবর্তন। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন আলেম। শহরের মানুষ তার দোয়া ও পরামর্শ নিতে আসে। তার শিষ্যরা তাকে ভালোবাসে। সে সবসময় বলত, আমি আলেম হয়েছি বই পড়ে নয়, বরং নামাজের সেজদায় আল্লাহর সামনে মাথা রেখে। তার নাম এখন অনেক জায়গায় পরিচিত। কিন্তু সে এখনও বিনয়ী। প্রতিদিন ফজরের নামাজ শেষে কুরআন তিলাওয়াত করত, তারপর দরিদ্র ছাত্রদের বিনামূল্যে পড়াত। ধনী ব্যবসায়ীর পরিণতি। একদিন হাশেম সাহেব, সেই ধনী ব্যবসায়ী, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অসংখ্য ডাক্তার, ওষুধ, চিকিৎসা, কিছুতেই কাজ হল না। রাতে ঘুম আসে না, মনে অশান্তি। একদিন তিনি তার স্ত্রীকে বললেন, আমি শান্তি পাই না। টাকায় সব কিছু কিনেছি, কিন্তু মন শান্ত নয়। তার স্ত্রী বলল, শুনি, সেই ইউসুফ এখন আলেম হয়েছে। চলো, তার কাছে দোয়া চাই। পরদিন সকালে তারা ইউসুফের দরজায় গেল। ইউসুফ তাদের দেখে উঠল, পানি দিল, হাসিমুখে বলল, চাচা, মনে আছে? আপনি একদিন বলেছিলেন টাকা ছাড়া কিছু হয় না। হাশেম সাহেব কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ ইউসুফ, আমি ভুল করেছি। আজ বুঝেছি, টাকার সুখ একদিন শেষ হয়, কিন্তু নামাজের শান্তি কখনো শেষ হয় না। আমার জন্য দোয়া করো। ইউসুফ তার জন্য দোয়া করল, তারপর বলল, চাচা, যতদিন বেঁচে আছেন নামাজ পড়া শুরু করুন। আল্লাহ তাওবা গ্রহণ করেন। শেষ শান্তি। হাশেম সাহেব নামাজ শুরু করলেন। ধীরে ধীরে তার মন শান্ত হল। যদিও তার শরীর আগের মতো সুস্থ হল না, কিন্তু তার মুখে ফিরে এল হাসি। একদিন ফজরের পর তিনি ইউসুফকে ডেকে বললেন, তুমি ঠিক বলেছিলে, নামাজ শুধু ইবাদত না, এটা হলো আল্লাহর সাথে কথা বলার সুযোগ। এখন আমি মরলেও ভয় নেই। কয়েকদিন পর তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর সময় তার মুখে হাসি, ঠোঁটে ছিল কুরআনের আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। গ্রামের মানুষ অবাক হল। ইউসুফ বলল, যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। শিক্ষা। এক নামাজ মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। 2 দুনিয়ার কষ্ট নামাজের মাধ্যমে সহজ হয়ে যায়। 3 সম্পদ দিয়ে শান্তি কেনা যায় না, কিন্তু নামাজ দিয়ে শান্তি অর্জন করা যায়।
4 আল্লাহর দিকে ফিরে আসার জন্য কখনো দেরি হয় না। 5 সেজদার অশ্রু একদিন রহমতের ফুল হয়ে ফোটে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন, এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে।